কিছুটা ভিন্ন ধরনের ভ্রমণ পিপাসু কিছু মানুষজন ঠিক পরন্ত বিকেলে বড় পতঙ্গের মতো উঠতে উঠতে সন্ধ্যাটা কৃষ্ণচূড়া রং হওয়ার পূর্বে পৌঁছে গেল ঢাকা সদরঘাট। সদরঘাটে নেমেই আনারস পেতেই মন ভরে আনারস খেয়ে নিল। কিন্তু সদরঘাট টার্মিনালে ঢুকতেই মুড়িওয়ালা মামার ঝালমুড়ি না খেলেই নয়। মুড়ি খেতে হলে চাল করে খেতে হবে, ঠিক আছে মামা? এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা যাচ্ছি আজ বরিশাল। হ্যাঁ, পদ্মার বুক চিরে বিশাল আকার লঞ্চ। ঠিক সন্ধ্যা 7টায় আমরা লঞ্চে উঠেছি, নামবো সকাল 6টায়, ঘুরবো বরিশাল শহরে সারা দিন, তারপর রাতের বাসে ব্যাক করব ঢাকায়। এই শর্ট ট্যুরে আমরা কত টাকা খরচ করেছি, কি কি এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি, সবই থাকবে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। এই দানবীয় লঞ্চগুলোর ভিতরে প্রবেশ করতেই সুপ্রশস্ত ডেকের সাথে পরিচিত হলাম। প্রয়োজন মতো আরামায়েশ বেঁধে মনোযোগ দিয়ে ছায়াছবি উপভোগ করছিল। আর একটু এগিয়ে বিশাল এক ইঞ্জিনের শব্দ। উকি মেরে লঞ্চের ক্যান্টিনের দিকে তাকালাম। খাবারের পরিবেশ এবং মান দুটি আবারই ছিল। তবে এই গাঢ় চায়ে চুমুক দিতেই যেন চায়ের স্বাদ সব কিছুকে ছাপিয়ে গেল। গরম চায়ের পর আরেকটু উষ্ণতা যোগ করলো লঞ্চের সুন্দর কেবিনগুলো। এই কেবিনগুলোর ভাড়া 800 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত আছে। ভিআইপি কেবিনগুলো আর ফ্যামিলি কেবিনগুলো একটু উপরের তালায়, সেখানে ভাড়া শুরু হয় 2500 টাকা থেকে। হালকা বাতাস গায়ে লাগতেই আমরা বুঝতে পারলাম ঢাকা সদরঘাট আমাদেরকে তার জমকালো আলোর ঝলকানিতে আমাদের বিদায় জানাচ্ছে। লঞ্চের সাইরেন বাজতে বাজতেই আমরা চলে গেলাম একেবারে লঞ্চের 4 তলার ছাদে। সেখান থেকে পরিবেশটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমরা মাস্টারের পিছনে 4,500 টাকা গুনে একটি ডবল বেডের কেবিন নিয়ে নিলাম। ওই দেখ হাই কমোড, সারাদিন আমি বাথরুমেই থাকবো। সদরঘাট থেকে লঞ্চগুলো বুড়িগঙ্গা, মেঘনা, কালাবদর আর কীর্তনখোলা নদী পাড়ি দিয়ে বরিশালে পৌঁছায়। তাই ঠিক সকাল 7টায় আমরা পৌঁছে গেলাম বরিশাল ঘাটে। লঞ্চ থেকে নেমেই আমাদের প্রথম কাজ ছিল ঢাকা ফেরত বাসের টিকিট কনফার্ম করা। তো যথারীতি 650 টাকা করে বরিশাল টু ঢাকা হানিফ বাসের টিকিট নিয়ে নিলাম। তারপর সিএনজি করে রওনা হলাম, উদ্দেশ্য বাইতুল আমান জামে মসজিদ। সুন্দর একটি গেট, ভেতরে প্রবেশ করতেই চোখ জুড়ানো এক মাধুর্যপূর্ণ প্রাচুর্যের মতো দাঁড়িয়ে আছে এবং শিল্পকার্যের পূর্ণ ভালোবাসার প্রতিচ্ছবি এই বাইতুল আমান জামে মসজিদ। এটিতে মোট 14 একর পরিমাণ জমির উপর নির্মিত। এর ভেতরে 20,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ মাঠ রয়েছে। রয়েছে একটি এতিমখানা, হাফেজি মাদ্রাসা, বিশাল একটি দিঘি ও একটি কবরস্থান আছে।
মসজিদটির ভেতরে প্রায় 1500 জন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। আবারও সিএনজি নিয়ে চলে এলাম দুর্গাসাগর দিঘিতে। দিঘির বিশাল জলরাশি যেন তৃষ্ণার্ত মনে প্রশান্তি এনে দিল। একটু সামনে গিয়ে ইমো নামের দৈত্যাকার পাখির সন্ধান পেলাম। পোষা হরিণদেরকে সকালে নাস্তা করালাম। আর এদিকে ময়ূর তার পূর্ণ রূপে আমাদেরকে প্রাণ ঢালা আমন্ত্রণ জানালো। আরেকটু খুঁজতে খুঁজতে হস্তশিল্পের একটি দোকান পেলাম আর সুন্দর একটি রেস্টুরেন্ট। দিঘির এই বিশালতা প্রমাণ করে যে এটি শুধু সৌন্দর্যই বহন করে না, এর সাথে জড়িত আছে ঐতিহ্য ও ইতিহাস। দিঘির পাড় জুড়ে সারি সারি গাছগুলো প্রাকৃতিক সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সময়ের সাথে সাথে হাঁটতে হাঁটতে ফুরিয়ে যাবার শেষ অংশে এর অভয়ব সৌন্দর্যকে বিদায় জানাতে বাধ্য হলাম। 45.4 একর জুড়ে বিস্তৃত এই দিঘিটি 1780 সালে শিবনারায়ণ তার স্ত্রীর নামে দিঘিটি খনন করেছিল। শীতকালে অতিথি পাখিদের আগমনে এর রূপ লাবণ্যে ভিন্ন মাত্রা যোগ করে। এই ট্যুরে খরচটা সংক্ষেপে বলে দিচ্ছি। সদরঘাট টু বরিশাল লঞ্চ ভাড়া 800 টাকা সিঙ্গেল কেবিনে থেকে। স্পট ঘুরতে সিএনজি ভাড়া পড়েছে 200 টাকা এবং বরিশাল টু ঢাকা বাসের টিকিট ছিল 650 টাকা। সর্বমোট 1650 টাকা খরচ করে আমরা এই ট্যুরটি সম্পন্ন করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওটির জন্য স্টে টিউন ট্রাভেল ট্রেজার।